আসুন আমরা দেখি এই জগতের সবকিছু সৃষ্টি হয়েছে কি দিয়া। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ বলেন, পানি দিয়ে আমি দুনিয়ার সব সৃষ্টি করেছি। কি দিয়ে? পানি। পানিটাই হলো মূল। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি? পানি। এই পানিটা সৃষ্টি করে পানিটা রাখবেন কিসের উপরে? এই জন্য আল্লাহ তাআলা পানিটা রাখার জন্য তিনি বাতাস সৃষ্টি করছেন। বাতাসের সৃষ্টি হয়েছে পানির সৃষ্টির পরে। সুবহানাল্লাহ বলুন। বাতাস, এই বাতাসের উপরে কি? পানি। ওয়া কানা আরশু আলাল মা। আমি সেদিকে যাব না, সংক্ষেপে আমি সবার জন্য বোঝার জন্য বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি তিনি সৃষ্টি করলেন। এই পানিটার মধ্যে তরঙ্গ সৃষ্টি করে এটাকে ফেনা বানালেন। পানির মধ্যে ফেনা তৈরি হলো। এই ফেনার একসাথে জমাট করে তিনি মাটি বানালেন। অতএব পানি থেকে ফেনা, আর ফেনা থেকে কি? মাটি। এই মাটিটার সাথে ওই আকাশটাকে একসাথে আল্লাহ তাআলা জয়েন করে তৈরি করছেন। যে আকাশটা আল্লাহ ধরে রাখছেন, সে আকাশটা একদিন মাটির সাথে একসাথে মিশেছিল। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা ফাফাতাকনাহুমা। কাফিররা কি দেখে না? যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা। আসমান এবং জমিন দুইটা একসাথে লাগানো ছিল। আল্লাহ তাআলা এই দুইটার মাঝখানে এটা ফাঁক করে তিনি আমাদেরকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। বেশি তিরিং বিরিং করবে, চাপাই দিয়ে দিবে। কথা কর না, একটু যদি তুমি এদিক সেদিক করো, কথা বুঝতে পারছেন? আল্লাহ মানি না, রসুল মানি না, তোমার মত, তোমার পথ, তুমি নিজে যা ইচ্ছা তাই করবে। ফাআলুল লিমা ইউরিদ। তোমাকে যদি ধরে বসেন তাহলে আল্লাহ আর তোমাকে ছাড়বেন না, তার ইচ্ছা তিনি পূরণ করবেন। কি বলেন, ঠিক না? এই জন্য ভাইরা আমার, তিনি পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি করলেন, ঢেউ তৈরি করলেন। পানির মধ্যে ঢেউ তৈরি করার পরে সেই ঢেউগুলো আস্তে আস্তে করে ফেনার মতো হয়ে গেল। এই ফেনাগুলোকে তিনি মাটি বানালেন। আপনার হাদিস জানেন, মাটি বানাবার পরে এখন তো ঢেউয়ের মধ্যে মাটি নাচতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাখালাকা আলাইহাল জিবাল। এটাকে স্থির করার জন্য মাটিটা যদি এরকম ভাবে ঢেউ খেলতো, আপনি আমি বসতে পারতাম? এমনি 21শে নভেম্বরের ভূমিকম্পে একেবারে এত কঠিন অবস্থার শিকার হয়েছে, মনে হয় শেষ। সম্মানিত সুধী, পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি করে ঢেউ তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাটি তৈরি করলেন। সেই মাটিটা ঢেউ খেলতেছে দোলনার মতো। আল্লাহ বলছেন, আমি এর উপরে কি করলাম? পাহাড় দিয়ে এর খাম্বা তৈরি করলাম, পাইলিং করে দিলাম। কথা বলছে, এটা এমন সুন্দর করে এটাকে এঁটে দিলাম যাতে নড়তে না পারে। কেননা আমার মহাপরিকল্পনা, এই পৃথিবী এই ধরনের দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই ধরনের নামাজি, এই ধরনের ইবাদতকারী, এই ধরনের ভালো মানুষগুলো বাস করবে। অতএব আল্লাহর মহাপরিকল্পনা শুরু হয়ে গেছে। আপনি হাঁটবেন, আপনার হাঁটতে যেন সিটকাইট না হন। কি চমৎকার পরিকল্পনা! আপনি কি খাবেন তাও আল্লাহ তৈরি করলেন। আজ পর্যন্ত একটা চালের দানা, এক ফোঁটা পানি কেউ তৈরি করতে পারে নাই। তিরিং বিরিং কথা। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাটি তৈরি করলেন। মাটি তৈরি করার পরে মাটিটা স্থির হলো। ফেরেশতারা জিজ্ঞাসা করে বললেন, ইয়া রব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দ মিন যালিক। আল্লাহ, এই পাহাড় দিয়ে আপনি মাটিটা স্থির করলেন, এই পাহাড়ের চেয়েও শক্তিশালী আরো কিছু আছে পাথরের চেয়ে? আল্লাহ বলছেন, আছে। ফেরেশতাদের জানা ছিল না। তারা তো বলতেন
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জগতের ফিরিস্তারা পর্যন্ত বলছে যে আল্লাহ, যারা আল্লাহর মুকাররাবিন, আল্লাহর নিকটে, আল্লাহর কাছের যারা যারা আল্লাহর সম্বন্ধে আমাদের চেয়ে ভালো অনেকটা বুঝেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফিরিস্তারা এক বিন্দু পরিমাণ আল্লাহর অবাধ্য নন, তারা কখনো নাফরমানি করতে জানেন না। সেই ফিরিস্তারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এর চেয়েও শক্তিশালী জগতে কিছু আছে কিনা? পাওয়ার, এই যে পাওয়ার, পৃথিবীর মধ্যে যে একটার পরে একটা পাওয়ারের উপরে পাওয়ার, শক্তির উপরে শক্তি, জানার উপরে জানা, পৃথিবীর এই পাওয়ার সম্পর্কে ফিরিস্তা জন জিজ্ঞেস করলেন। আল্লাহ বললেন, হ্যাঁ আছে। এই পাথরের মাথা ভাঙতে আমি আল্লাহ সৃষ্টি করেছি লোহা, আল হাদিদ, হাদিদ লোহা, তার চেয়েও শক্তিশালী। ফিরিস্তা জিজ্ঞেস করছেন, আল্লাহ এর চেয়েও শক্তিশালী আছে? হ্যাঁ আছে। তো লোহারে সোজা করতে গিয়ে, এর মমের মতো গোলাতে গিয়ে আগুন, আন্নার, আগুন। তাহলে বোঝা গেল পাওয়ার একটার পরে একটা বাড়তেছে, কতক্ষণ না? পাওয়ার একটার পর একটা কি? এটা কি হোমিওপ্যাথিক ওষুধ নাকি? ঝাঁকি দিলে 30, আর একবার ঝাঁকি দিলে এটা 100 হয়ে যাবে, কতক্ষণ 1000 হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা কত মজাদার। গান, বাউলের গান বলেন, আর এমনি বয়াতি গান বলেন, জারি গান বলেন, রবি সঙ্গীত বলেন, আর যেই সঙ্গীতে বলেন, কোরআনের পাশে আসতে পারবে না। এই জন্য হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন শায়রে মুখদারাম। তিনি জাহেলি যুগ পেয়েছিলেন, কিন্তু কোরআন পাওয়ার পরে তিনি তার কবিতা লেখা ভুলে গেছিলেন, যে না, কোরআনের সাথে কোনো কবিতার তুলনা হয় না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ফিরিস্তারা অবাক হয়ে যাচ্ছে যে আল্লাহ পাওয়ার, শক্তি, এত বড় শক্তি। হ্যাঁ, আগুন লোহাকে গলিয়ে দিতে পারে। কি বলেন, ঠিক না? যে কারণে এই শক্তির উপরে ভিত্তি করে আজকের কামার এরা ব্যবসা করছে। কি বলেন, যে গ্রিল মিস্ত্রি, ওয়েলিং করে যারা, ওয়ারিং মিস্ত্রি যারা, তারা আজকে এই হাদিসের উপরে ভিত্তি করে কামাই করে পেট চালাইতেছে, মেয়ে বিয়ে দিতেছে, কতক্ষণ না ছেলেকে বড় বড় ব্যারিস্টার বানাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিখাই দিয়েছেন কার দ্বারা কি। সম্মানিত সুধী, ফিরিস্তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, আগুনের চেয়েও শক্তিশালী আছে কি? আল্লাহ বলছেন, আছে। আলমা, পানি, পানি ঢেলে দিলে আগুন কি নিভে যাবে। অতএব আমাদের দেশের মধ্যে আপনি দেখেন না, এই যে প্রত্যেকটা থানার মধ্যে সেখানে কি আছে? ফায়ার সার্ভিস আছে। এটা আসছে এখান থেকে, হাদিস থেকে আসছে। আপনি হাদিসের বাইরে, নবীজির বাইরে, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ। ধৈর্য আছে তো শোনার? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এবার ফিরিস্তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এই পানির চেয়ে শক্তিশালী আছে? আছে তো। আল হাওয়া, বাতাস। যতই নদীর স্রোত সাগরের দিকে দক্ষিণামুখী যদি বাতাস শুরু হয়ে যায়, তখন কিন্তু পানি আর স্থির থাকতে পারে না। পানির রাজত্বই শেষ, পানির স্থিরতা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ফিরিস্তারা জিজ্ঞাসা করেন যে আল্লাহ, এতগুলো পাওয়ার, একের পরে এক, একজনের কান ধরার আরেকজন রেডি হয়ে আছে, কত না? একজনের কান ধরতে আরেকজন কি রেডি হয়ে যাচ্ছে, তাকে বসাবার ক্ষমতা আছে, পাওয়ার। ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, আল্লাহ এর চেয়েও শক্তিশালী আছে? আছে তো। কয় কি? কয় বনি আদম, মানব জাতি, আদম সন্তান। সুবহানাল্লাহ, মানব জাতি। ফিরিস্তা জিজ্ঞেস করেন যে আল্লাহ, মানব জাতির হাতে কি আছে? হাতে আছে না বাতাস, উপলব্ধি করা যায়, কিন্তু বাতাসের কান ধইরা টায়ারের মধ্যে পোঁ পোঁ করে ঢুকাই দিতেছে, কতক্ষণ না? কি বুদ্ধি! হ্যাঁ, ট্রাকের টায়ার বলেন, হ্যাঁ, আর জমি চাষ করে যে
ট্রাক্টরের বিরাট বড় বড় টায়ার ওটার মধ্যে প প করে ঢুকাই দিতেছে। কি ঢুকাইতেছে কি না, কি পথ। মানুষকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। আল্লাহ বলেন, তোমরা সে আগুনের দিকে তাকিয়েছো যে আগুন যখন দাউ দাউ করে সাপের ফণার মতো মাথা উঁচু করে উঠে, আগুনে ঢুলে ঢুলে উঠে কিনা? হ্যাঁ, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। কথা বুঝতে পারছেন? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তুমি এটাকে সৃষ্টি করেছো না আমি? সেই আগুন ঘরে লাগলে, ফ্যাক্টরিতে লাগলে দাউ দাউ করে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেই বিশাল দাহন শক্তি সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে এই আগুন। মানুষকে আল্লাহ এমন বুদ্ধি দিছে, আগুনের কান ধইরা দিয়া শালাই মেসের কাঠি আছে না, মেসের কাঠির মাথার মধ্যে ওখানে বন্দি করে তুইছে, ওটা পকেটের মধ্যে রেখে বলছে চুপ থাক। বাইরে করে আস্তে করে ঠাস করে গায়ে গায়ে লাগাইয়া ঠেলা দেয়, আগুন জ্বলে উঠে। আগুনকে বন্দি করার ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। ওই পানি, যেই পানিতে সব সৃষ্টি, সেই পানিকেও আল্লাহ তাআলা মানুষের হাতের নাগালের মধ্যে দিয়ে দিয়েছেন। 800 ফিট 1000 ফিট নিচে পানি, পানির লেয়ার কতক্ষণ না, পানির লেয়ার আল্লাহ তৈরি করে দিয়েছেন। উপরের পানিগুলো আর্সেনিক যুক্ত, আর্সেনিক আছে এতে, মানুষের ঘ্যাগ হবে। ঘ্যাগ বোঝেন? গলা ফুলে যাবে, গলগণ্ড রোগ হবে, ঠিক আছে না? এর দ্বারা কি হবে? গলগণ্ড রোগ হবে, গলা ফুলে যাবে। আছে না ময়মনসিংহের ওদিকে আপনি দেখবেন, কথা বুঝে? ওই পানিটার মধ্যে আর্সেনিক বেশি। আর্সেনিক মুক্ত পানি নিতে গেলে আপনাকে আরো গভীরে যেতে হবে। আল্লাহ নিচে পানির লেয়ার সৃষ্টি করে দিয়েছেন, না হলে বহু ফেরাউন পৃথিবীতে আছে যারা পানি আমাদের বন্ধ করে দিবে। যেমন ভারত আমাদের পানি বন্ধ করে দিয়েছে, কতক্ষণ না? আজকে ফারাক্কার বাঁধ দিয়ে আমাদের পানিগুলোকে বন্ধ করে দিয়েছে। টিপাই ওই মুখ বাঁধ যেটা, সেখানে দিয়ে আমাদের পানি বন্ধ করে দিয়েছে। আসুন ভাইরা আমার, যে মানুষটা এত বড় পাওয়ারফুল, সেই মানুষটাকে এই শক্তিটা আল্লাহ দিলেন। কিসের ভিত্তিতে সে শক্তি পেল? এই শক্তিটা পেয়েছে কারণে ওই যে ছাদের উপরে যে এয়ার স্পেস, শূন্য জায়গাটা আপনি উঠতে পারেন না, আল্লাহ তাআলা এই আসমান জমিন আপনার সব কিছু যা আছে সৃষ্টি করে এর উপরে আল্লাহর যে জগৎটা, যেই জগতে কেউ যাইতে পারে না, সেই জগৎটা হলো আল্লাহর প্রশাসনিক জগৎ। সেই জগতে ফিরিস্তারাও যাইতে পারে না। কতক্ষণ? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জগতে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এই রজব মাসের পবিত্র মেরাজের রাতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর আদেশের জগৎ তিনি পরিভ্রমণ করে এসেছেন।